আগামী 5 বছরের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন। আমি জানি এই কথাটা আপনার এখনো হজম হয়নি। যখন কোটি কোটি আর লক্ষ লক্ষ টাকার কথা শোনা হয় না, এটা মাইন্ড অ্যাকসেপ্ট করে না, মাইন্ড এটা হজম করতে পারে না। যখন এই ইন্ডাস্ট্রিতে কেউ 100-200 টাকা কামায় না, তার মনের মধ্যে না বিশ্বাস আসে যে না, আমি 10,000 টাকাও ইনকাম আসবে আমার। কেউ যখন 10,000 টাকা ইনকাম করে নেয় না, তার মনের মধ্যে একটা বিশ্বাস আসে, না মনে হয় 50,000 টাকাও ইনকাম করতে পারবো। কেউ যখন 50,000 টাকা ইনকাম করে নেয় না, তার মনের মধ্যে বিশ্বাস এসে যায় কি না, আমিও কোটিপতি হতে পারবো। যদি কেউ লক্ষ লক্ষ টাকা কামায় না, তা কনফার্ম কোটিপতি হওয়ার স্বপ্ন জেগে যায়। এই বিজনেসে সফল হতে গেলে প্রথমে আসতে হবে বিশ্বাস। মনের মধ্যে যত সময় বিশ্বাস না আসবে, তত সময় এগুলো হবে না। কেউ কেউ দেখবেন একদম মনোযোগ দিয়ে বিশ্বাসের সঙ্গে কাজ করছে, একদম বিশ্বাসের সঙ্গে, পিছনের দরজা পুরোপুরি বন্ধ করে দিয়েছে, কিন্তু অনেকে না বাহানা করছে, বলছে আজকে আমার এই প্রবলেম, আজকে আমার এই প্রবলেম। এই সব কিছুর যদি আমি নিংড়ে বার করি না, তো এক জায়গায় সমস্যা, সেটা হচ্ছে বিশ্বাসের। এই লাইনের উপরে, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির উপরে বিশ্বাস যত সময় না মজবুত না হবে, তত সময় সে বাহানা করবে। দুই ধরনের বিশ্বাসের প্রয়োজন, এই লাইনের উপরে বিশ্বাস, দ্বিতীয় বিশ্বাস যেটা প্রয়োজন সেটা হচ্ছে আত্মবিশ্বাস, নিজের উপরে বিশ্বাস। এই দুটো বিশ্বাস মজবুত কিভাবে হবে? আমি যখন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, আমার মধ্যেও কিন্তু এই সমস্যা ছিল, আমার মধ্যে এই প্রবলেম ছিল, বিশ্বাসে একটু ঘাটা ছিল আমার। তো আমার শুরু যখন এসেছিলাম, আমার মনে হতো সত্যি কি এই লাইনে এরকম পয়সা আসে, সত্যি কি লোক কি সফল হচ্ছে, মানে একটু সন্দেহের জায়গা ছিল। দেখতে পাচ্ছিলাম সবই, কিন্তু কিছু সন্দেহের জায়গা ছিল, যে কারণে মন খুলে কাজ করতাম। কিন্তু আমার বিশ্বাস মজবুত হয়েছে কখন? প্রতিনিয়ত ট্রেনিং, মিটিং, মাহলের ভিতরে থাকা, যে কারণে আমার বিশ্বাস মজবুত হয়েছে। সেলফ শেয়ারিং, যে সেলিংয়ের উপরে যেসব ভিডিও দিয়েছে, ওইসব ভিডিওগুলো রিপিট শুনতে হবে। 5-6টা ভিডিও আপনাদের বানিয়ে দিয়েছি, রিপিট ভিডিওগুলো শুনুন। যখন ভিডিওগুলো রিপিট শুনবেন, দেখবেন কার কথা যে আপনার মনে লেগে যাবে, তখন আগুন লেগে যাবে, লেজে আগুন ধরে যাবে তখন। তো লেজে আগুন লাগাতে গেলে আগে বিশ্বাস আনতে হবে। যত সময় বিশ্বাস পুরোপুরি মজবুত না হবে না, তত সময় আপনি সন্দেহের মধ্যে থেকে কাজ করবেন, আর সন্দেহের মধ্যে থেকে বড় উন্নতি হয় না। সেলফ কনফিডেন্স মানে নিজের আত্মবিশ্বাস বাড়বে কখন? আত্মবিশ্বাস বাড়াতে গেলে আপনার নলেজ বাড়াতে হবে। যত নলেজ বাড়বে, যত জ্ঞান, যত দক্ষতা বাড়বে, যখন আপনি নিজের থেকে চেষ্টা করবেন, একটা ডেমো করলেন, নিজের দমে যখন কাউকে 100 টাকার একটা টুথপেস্ট বিক্রি করবেন না, ম্যাটার করে না কি আপনি কত পাবেন, কিন্তু নিজের দমে যখন একটা টুথপেস্ট 100 টাকার বিক্রি করলেন, ওই যে আপনার মনের মধ্যে একটা বিশ্বাস চলে আসবে না, আত্মবিশ্বাস, ওটাই দরকার, ওটারই প্রয়োজন। কিন্তু এখনও এই জন্য অনেকে ট্রাইও করেনি, এখনও হবে কি হবে না, কি হবে। কিন্তু আমি এটা বলবো, আত্মবিশ্বাস বাড়াতে গেলে না, যেটা ভয় না, ভয়কে জয় করতে হবে। ভয়কে যত সময় জয় না করবেন, তত সময় আপনার গাড়ি আটকেই থাকবে, আত্মবিশ্বাস বাড়বে না। যেটা ভয়, সেখানে যেয়ে দাঁড়াতে হবে, সেটা সম্মুখে হতে হবে। মনে করুন 20 কিলো তুলো এক জায়গায় রাখা আছে। 20 কিলো তুলো মানে কত বড় জানেন? অনেক, মনে হবে আমি তুলতেই পারবো না, দূরের থেকে মনে হবে না আমার দিয়ে। কিন্তু আপনি যে নিকটে যে হাত লাগাবেন না, মনে হবে একদম হালকা, যেহেতু আমি পারবো সহজে। তো ওই রকম যত সময় আপনি ভয়ের সামনা না করবেন, ভয়ের সামনে যেতে হবে, ভয়কে ফেস করতে হবে। ভয়কে যখন আপনি ফেস করবেন, তখনই জয় হবে আপনার আত্মবিশ্বাস বাড়াতে গেলে নলেজ বাড়ান। যে নলেজ বাড়াচ্ছেন, এক্সপেরিমেন্ট করুন, নিজে ইনভিটেশন করুন, নিজে প্রবিং করুন। সব কাজ যদি সিনিয়রই করে, আপনার আত্মবিশ্বাস কোনোদিনও বাড়বে না। সিনিয়র যদি আপনার নিচে হাজারো লোকের টিম বানিয়েও দেয় না, তবু মনে হবে না আমার সিনিয়রের প্রয়োজন, সিনিয়র পারবে, আমার সিনিয়রের জন্যই সব কিছু আমার উন্নতি। আপনার আত্মবিশ্বাস বাড়বে না। কিন্তু নিজের দমে যদি আপনি একজনকেও জয়েন করতে পারেন না,
তখন মনে হবে না আমি একজনকে যদি পেরেছি তো 10 জনকেও পারবো, আমি 100 জনকেও পারবো, আমি 1000 লোককেও পারবো। ওই জন্যে ভুল করুন, ভুল না করলে ঠিক হয় না, ভুল করতে হবে, ভুল করলে ঠিক হয়। তো প্রথমে আমি এটা পরামর্শ দেব, ভয়কে জয় করুন। আগামী 5 বছরের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন। আজকে আপনার কি পরিস্থিতি আমি সেটা জানি না, 5 বছর পরে আপনার লাইফ কেমন হতে পারে, সেলিব্রিটির মতো লাইফ হতে পারে আপনার। ধনসম্পদের কোনো অভাব হবে না, সম্মানে আপনার আত্মীয় স্বজনের মধ্যে সব থেকে বেশি সম্মান আপনার কাছে হবে। আপনার যারা শত্রু তারাও বন্ধু হয়ে যাবে। ভাবুন, যারা চাইতোই না কি আপনার উন্নতি হোক তারা আপনার জন্য তালি বাজাবে। যারা আপনাকে বাধা দিত, যারা আপনাকে পরামর্শ দিত কি তোর দিয়ে হবে না, এসব ফালতু কাজ, বেকার কাজ, কিছু হবে না, তারা আপনার জন্য তালি বাজাবে। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছি। আমি ডাইরেক্ট সেলিং বিজনেসে যখন আমি এসেছিলাম, প্রথমত আমার বিশ্বাস ছিল না, যদিও কাজ শুরু করেছিলাম, কিন্তু আমার মনে হতো এরকম কাজ মনে হয় খুব সহজ, কিন্তু বিশ্বাস করুন একজন ব্যক্তিও না আমার সঙ্গে কাজ শুরু করতে প্রস্তুত ছিল না, একজনও না। যার কাছে যেতাম না সে উল্টো পরামর্শ দিত কি ফালতু কাজ, বেকার কাজ, কিছু হয় না, এসব চিটিংবাজি কাজ, এরকম কোম্পানি কত এসছে কত চলে গিয়েছে, কিছু হবে না, এসব চক্করে তুই তোর মতন বুদ্ধিমান ছেলে পড়েছে, কিছু হবে না। বাড়ির থেকে বাধা বিঘ্ন, অনেকেরই বাড়ির থেকে প্রবলেম আসছে আমি জানি। বাড়ির থেকে আমার বাবা মানা করতো, আমার বড় ভাই বলতো কি এসব চিটিংবাজের দল, এসব ফালতু কাজ, এসব চক্করে তুই পড়েছিস। মানে একজন ব্যক্তিও এমন ছিল না আমার চেনা জানা লোক যারা বলেছে এই কাজ সঠিক, এই কাজ ভালো, কেউ বলেনি। বন্ধু বান্ধব এই কাজ শুরু করেছি বলে না একদম সম্পর্ক শেষ করে দিয়েছে। এরকম নিজেকে না একা ভাবতাম, এরকম পরিস্থিতিতে ছিলাম। অনেকের সাথে এরকম যদি হয়ে থাকে, আপনাদের সাথে এরকম হচ্ছে, তো আপনারা একদম সঠিক পথে চলছেন, সঠিক পথে চলছেন, একদম কোনো চিন্তা করার প্রয়োজন নেই। একজন ব্যক্তিও না আমার সঙ্গে কাজ শুরু করতে প্রস্তুত ছিল না। তখন আমার মনে হচ্ছিল হবে না, হয়তো হবে না, আমার কিসমতে নেই, ওর থেকে এক কাজ করে ছেড়ে দেই, এরকম মনস্তব নিয়ে না ছাড়তেও পারছিলাম না, করতেও পারছিলাম না। সফলতার জন্য কিছু করতে হবে, সফলতার জন্য যদি মেহনত করতে হয়, যতই মেহনত হোক না কেন, সেই মেহনত করলে যদি সত্যি আপনি সফল হয়ে যান, কোটিপতি হয়ে যান, আপনার স্বপ্ন পূরণ হয়ে যায়, তো আমার তো মনে হয় কষ্ট করা উচিত। বাড়ি বাড়ি যাওয়া যদি দরকার হয় তো যাওয়া উচিত। ফিল্ডে ঘুরে ঘুরে পায়ে হেঁটে হেঁটে, আমার কাছে না রিক্সায় ওঠার টাকা থাকতো না, পায়ে হেঁটে হেঁটে ঘুরেছি, পায়ে হেঁটে হেঁটে ঘুরে, রোদে ঘুরে একদম পুরো একদম রোগা পাতলা কালো হয়ে গেছিলাম রোদে পুড়ে একদম। বন্ধু বান্ধব তারা দেখে আমাকে হাসতো কি অবস্থা হয়েছে তোর। আমি মনে মনে ভাবতাম হাড় থাকলে না মাস হবে, আবার লাইভ বানিয়ে নেই, তারপর তোদেরকে দেখাবো। আমার কিছু দিনের মেহনত, কিছু মাসের মেহনত, এত মেহনত করেছি না, কিছু মাস কোনো কিছুর পরোয়া করিনি আমি, পুরোপুরি লাইফ সেট। আজকে সেসব বন্ধুরা এখনও কোথায় কাজে গেলে হয়, কোথার থেকে 2 পয়সা কামাই হবে, মাঠে ঘাটে কোন জায়গায় গেলে হবে, কোন রাজ্যে গেলে হবে, ঘোরাঘুরি করছে, সেই দারিদ্র অবস্থা। আজকে আমি কিছুদিন হয়ে গেছে কন্টিনিউ আপনাদের মিটিংয়ে আসতে পারিনি, তারপরেও কাজ বন্ধ নেই। শুধু তাই না, আমি যদি ডাইরেক্ট সেলিং নাও করি, কোনো কিছু করার প্রয়োজন নেই, তবুও না খেয়ে মরতে হবে না। এই ডাইরেক্ট সেলিংয়ের কারণে পুরোপুরি না লাইফ যদি আমার মতো সেট করে নিতে চান, আমি পরামর্শ দেব কিছু সময় যদি ঘষতে হয়। দেখেন সারা জীবন তো এমনি মরতেই হবে, আজকে এই প্রবলেম, কালকে ও প্রবলেম, আজকে এই প্রবলেম, সারা জীবন অ্যাডজাস্টমেন্ট। বুড়ো বয়সে রোগ ব্যাধি, ব্যাংকে অ্যাকাউন্টে টাকা থাকবে না, রোগ ব্যাধি সাথে থাকবে, সারা জীবন ঘুটে ঘুটে তো মরতেই হবে। সারা জীবন মরার থেকে না 1-2 বছর মরে যাওয়া ভালো আমার মতে। আপনাদের মতে কি বলে জানি না, সারা জীবন মরার থেকে না 1-2 বছর মরে গেলে বাকি লাইফটা যদি রাজার মতো লাইফ হয়, তাহলে আমার তো মনে হয় সেটা করা উচিত। মন খুলে কাজ করুন, করতে যদি হয় না মন খুলে করুন, নাহলে ছেড়ে দিন, না ফালতু আপনার সময় নষ্ট হবে। আমি এটাই পরামর্শ দেব, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যেটা বলেছি আমি। লাইফ তৈরি করা কি এতটাই সহজ? নিশ্চয়ই না। এই বিজনেসে না কেউ ফেল হয় না, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে বলছি, এই বিজনেসে কেউ ফেল হয় না। লোক ছেড়ে দেয়, ছেড়ে বসে যায়,
ছেড়ে বসে যাওয়ার সব থেকে বড় কারণ কি জানেন? ছেড়ে বসে যাওয়ার সব থেকে বড় কারণ বাড়ির লোক না বাধা দেয়। বাড়ির লোকই সব থেকে বড় প্রবলেম ক্রিয়েট করে। অনেকের স্বামী প্রবলেম, অনেকের বউ প্রবলেম, অনেকের বাবা মা প্রবলেম, মানে বাড়ির থেকে এতটা প্রেশার। আর সেটা আমার সঙ্গে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, ওই জন্য বলছি। আমি এটা বলছি না কি বাড়ির লোকের সঙ্গে লড়াই করতে হবে, নিশ্চয়ই না। ওর জন্য সমাধান আছে। আমার কাছে ভিডিও চেয়ে নেও না, আমি দিয়ে দেবো। বাড়ির লোকের সঙ্গে বসে শান্তশিষ্টভাবে বোঝালে তারা বুঝবে। তাদের মধ্যে ভয় কি আপনি হয়তো ভুল পথে যাচ্ছেন, যে কারণে তারা আপনার ভালো চায়, ওই জন্যে তারা না বাধা দিচ্ছে যাতে আপনি ছেড়ে দেন কাজটা, কিন্তু তারা গভীরতা জানে না না। ওই জন্য আমি বলবো বাড়ির লোকের সঙ্গে লড়াই না করে শান্তশিষ্টভাবে বসুন, তাদেরকে পুরোপুরি স্টাডি করুন, আর আমার কাছে ভিডিও চেয়ে নেবেন, দেখবেন আপনার সমাধান বেরিয়ে যাবে। আর আমার সঙ্গে পরামর্শ করতে পারেন, যাদের যাদের আপনার সিনিয়রের সঙ্গেও পরামর্শ করতে পারেন, দেখবেন সমাধান বেরিয়ে যাবে। অ্যাটাক আসবে, প্রথম কারণ হচ্ছে বাড়ির লোকের কারণে। দ্বিতীয়, বন্ধু বান্ধব হাসাহাসি করে, বন্ধু বান্ধব ঠাট্টা করবে। আমি বাড়ির থেকে যেমনই বাইরে বেরোতাম না, লোক বলতো এই দেখো কোটিপতি বেরিয়েছে, এই যাচ্ছে লোকেদের কোটিপতি বানাতে, পায়ে হেঁটে হেঁটে লোকেদের কার কিনে দেবে, সবাইকে কার দিবে, এই দেখো স্যার এসে গিয়েছে স্যার, এই দেখো। মানে হাসি ঠাট্টা, আত্মীয় স্বজনেরা পিছনে কথা বলে। নিজের লোকেরা যখন পিছনে কথা বলে না, যখন অন্য লোকের কানের থেকে শোনা যায় না, খুব দুঃখ হয়। এইসব কারণেও না অনেকে ছেড়ে দেয়। ছাড়ার আর একটা সব থেকে বড় কারণ কি জানেন তো? যখন টিম তৈরি না হয় না, যখন লোক না এসে লোক কিছুদিন থেকে চলে যায়, আস্তে আস্তে করে আপনার মন ভেঙে যায়, তখন মনে হয় হবে না, মনে হয় কি আমার কিসমতই খারাপ, ওর থেকে এক কাজ করে আমি বসে যাই। লোক নাই বিজনেসে কেউ ফেল হয় না, লোক ছেড়ে দেয়, ছেড়ে বসে যায়, ঠান্ডা হয়ে বসে যায়। আপনি একজন ব্যক্তিকেও দেখাতে পারবেন না ডাইরেক্ট সেলিং সঠিক কোম্পানির সাথে যদি কাজ করছে, ফেল হয়েছে এমন হতেই পারে না, সে ঠান্ডা হয়ে বসে গিয়েছে। বসে যাওয়ার আরও কারণ আছে। যারা না ডাইরেক্ট সেলিং বুঝতেই পারেনি তারা বসে যায়। যে ডাইরেক্ট সেলিংয়ের গভীরতা জানে না এই পুরোপুরি সিস্টেম, নলেজ নেই, তারাও না বসে যায়। বসে যাওয়ার আর একটা কারণ, যেটা সব থেকে বড় জিনিস মনে করে, ধৈর্য নেই লোকের মধ্যে। ধৈর্য এসছে আজকের মধ্যে যদি লাখ লাখ টাকা, আজকেই যদি কেউ যদি টাকার এক বস্তা টাকা দিয়ে যেত, যে এমন কি কোনোদিনও হবে? আপনার কি বলে মনে হয়? টাকা কামানো যদি অত সহজ হতো, তাহলে দুনিয়াতে সবাই সহজেই কোটিপতি হয়ে যেত। তাহলে দুনিয়া চলবে কি করে? সবাই গরিব মানুষ, তারাও বলবে কি আমিও ধনী হবো, সহজে ধনী হয়ে যাবে। এসেই রাতরাত ধনী হওয়ার ব্যাপার না এটা। এখানে ধনী হতে গেলে ধৈর্য ধরতে হবে। ধৈর্য, আপনার মাইন্ড সেট করে নিয়ে চলতে হবে কি 5 বছর তো কমসে কম লাগবে। আরে 5 বছর ছাড়ুন, 3 বছর তো লাগবে, 1000 দিন তো লাগবে, তার নিচে কি হবে? এটা কি কোনো কুইক মানির গেম? নিশ্চয়ই না। আপনি একজন ব্যক্তিকে দেখাতে পারবেন না সিনসিয়ার হয়ে 5 বছর ডাইরেক্ট সেলিং এক জায়গায় একটা কোম্পানি একটা সিনিয়র ধরে কাজ করেছে আর সফল হয়নি, একজনকেও দেখাতে পারবেন না। লাখোতে ইনকাম হচ্ছে না, একজনকেও দেখাতে পারবেন না। যদি সত্যি 5 বছর এইভাবে লেগে থাকলে, টিকে থাকলে, ধৈর্য ধরে কোটি কোটি টাকা ইনকাম হয়, লাখোতে ইনকাম হয়, তা আমার তো মনে হয় ধৈর্য ধরে সিস্টেমগুলো ফলো করা উচিত। অ্যাটাক তো আসবে আপনার, গুনে কমসে কম না 100টা অ্যাটাক আসবে। মনে হবে ব্যাস হয়ে গেছে, আর কাজ করব না। যেই না অ্যাটাক আসবে না, আপনি মনে করবেন আমার কথা কি স্যার বলেছিল অ্যাটাক আসবে, এটা কত নম্বর অ্যাটাক? এটা 5 নম্বর অ্যাটাক? তাহলে তো এখনো 95 বার অ্যাটাক আসবে। প্রস্তুত হয়ে যেতে হবে, আপনার মনকে না শক্ত করতে হবে, না আমাকে সফল হতেই হবে। যারা হাসছে, অনেকে দেখবেন হাসি ঠাট্টা করতেই না ঠান্ডা হয়ে যায়, কি হবে? আর অনেকে না জেদ ধরে কিনা শালাদের দেখাতে হবে, এদের না দেখালে হবে না, দাঁড়া তোকে দেখাচ্ছে আমি এবার। জেদে নেমে কাজ করে। তো জেদি লোকেরাই না বড় কিছু করতে পারবে। জেদ করতে হবে সফলতার জন্য। যতবারই অ্যাটাক আসুক, যে কারণেই অ্যাটাক আসুক, আপনি ছেড়ে দেবেন না। ছেড়ে চলে গেলে তাহলে তো খেলা শেষ, ছাড়লে হবে না। কিছু জিনিস থেকে আমি সাবধান করতে চাইব। ডাইরেক্ট সেলিং বিজনেস মার্কেটের কাজ। আপনি লোকেদের যখন বোঝাতে যাবেন, তো লোক
নানা রকম লোক থাকবে, নানা রকম ভালো লোকও আসবে, খারাপ লোকও আসবে, পরামর্শ দিতেও আসবে লোক, অন্য কোম্পানির লোকও থাকবে, কিছু জিনিস সাবধান করবে। এইগুলো থেকে যদি বেঁচে যান তাহলে আপনি সঠিক রাস্তায় আসেন। মনে করুন ক্রিপ্টোকারেন্সির চক্কর থেকে না বেঁচে থাকবেন। ক্রিপ্টোকারেন্সি মানে বিটকয়েন, কয়েন ও কয়েন, আলাদা আলাদা কয়েন, ডিজিটাল কারেন্সি বলবে, কি বলবে ফিউচার কারেন্সি। এইগুলো টোটাল ফ্রডের একটা সিস্টেম। আচ্ছা বলুন, টাকা কি বাড়ি বানানো সেটা কি লিগ্যাল হবে? টাকা বাড়ি যদি কেউ বানায় সেটা কি লিগ্যাল? নিশ্চয়ই না। তাহলে তো সরকারের হাতে কিছুই থাকবে না, সবাই বাড়ি টাকা বানাবে, টাকা বাড়ি ছাপাবে সবাই। তো ডিজিটাল কারেন্সিটা ঠিক ওই রকম, একজন সফটওয়্যার থেকে বানিয়ে নিচ্ছে। মনে করুন আমি কিংবা আপনি কোম্পানি খুলবেন, নিজের বাড়ির সিস্টেম বানিয়ে কয়েন তৈরি করবেন, এবার ওটা লোক টাকা দিয়ে দিয়ে কিনবে, এরপরে ওটার দাম বাড়বে। এরকম এটা ধাপ্পাবাজি একটা সিস্টেম। সব কিছু নিংড়ে যদি বলি আমি, বিটকয়েন বলুন, যে কয়েনই বলুন, টোটাল ফ্রড সিস্টেম। এদের থেকে না দূরে থাকবেন। দ্বিতীয়, ইনভেস্টমেন্ট কোনো যদি কোম্পানি আসে, এর আগেও আমাদের বাংলায় হয়েছে, সারদা বলুন, রোজ ভ্যালি বলুন, এইরকম অনেক ইনভেস্টমেন্ট সেক্টরগুলো, এইগুলো কোনো ডাইরেক্ট সেলিংয়ের মধ্যে পড়েই না। কিন্তু লোক বলবে না শর্টকাটে আপনি সফল হয়ে যাবেন, এই হবেন ওই হবেন। কিন্তু আমি বলবো, পরামর্শ দেব, এগুলো থেকে একটু দূরেই থাকবেন। কারণ এটা একটা লালচ দিয়ে আপনাকে যে নিয়ে তো নেবে, কিন্তু আপনি যাদের নিয়ে যাবেন না এসব লাইনে, ক্রিপ্টোকারেন্সি বলুন, ইনভেস্টমেন্ট লাইনে বলুন, যখন কোম্পানিতে কোনো রকম প্রবলেম আসবে না, তো মনে করুন তারা তো টাকা আপনাকে দেখে দিয়েছে না, আপনাকেই দিতে হবে। জমি বিক্রি করে হোক, সোনা বিক্রি হোক করে হোক, সুদ করে হোক, ঋণ করে হোক, আপনাকেই দিতে হবে। ওই জন্যে নিজে হয়তো পয়সা কামিয়ে নেবেন, কিছু 5-10 লাখ টাকা কামিয়ে নেবেন, কিন্তু তার কারণে যে 20-50 লক্ষ টাকা ওখানে অলরেডি ইনভেস্টমেন্ট হয়ে যাবে, ওইগুলো না দিতে পারলে না দেশ ছাড়তে হবে। ওই জন্যে এসব চক্কর থেকে না বিরাট বড় একটা চক্রভিউ মনে করুন এটা। এই চক্রভিউর যেন এতে ফাঁসবেন না, আমি পরামর্শ দেবো এটা। আমার লাইফে অনেক কোম্পানি এসছে, আমার অভিজ্ঞতা আছে না 15 বছরের, ওইগুলো আপনাদের সাবধান করছি। বাকি আপনার মর্জি, চাইলে করতে পারেন, কোনো আমার তরফ থেকে মানা নেই। কিন্তু আমার কাছে যদি ওপিনিয়ন নেন, পরামর্শ নেন, তো আমি এটা বলবো কি এদের থেকে ক্রিপ্টোকারেন্সি আর ইনভেস্টমেন্ট, মানি মার্কেটিং এসব থেকে দূরে থাকুন। বাইনারি প্ল্যান, ডাইরেক্ট সেলিংয়ের মধ্যে বাইনারি প্ল্যানও আছে, কিন্তু আর বাইনারি প্ল্যান কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা যায় না, গভর্নমেন্টের গাইডলাইনে ইনলিগাল বলে বাইনারি ডিক্লেয়ার করেনি। যদিও আমার বাইনারির 12 বছরের আশেপাশে অভিজ্ঞতা আছে, বাইনারিতে আমি কাজ করেছি 12 বছরের আশেপাশে অভিজ্ঞতা আছে। কিন্তু বাইনারিতে সমস্যা কি জানেন, এই বাইনারি সিস্টেমটা না টোটাল বছর 2 বছর 3 বছর পরে না, মনে করুন আবার নতুন করে শুরু করতে হবে কাজ। বাইনারিতে এটাই হয়, কোম্পানি এত প্ল্যান চেঞ্জ করে দেবে, এত প্রোডাক্টের কিছু গড়বড় করবে, এমন কিছু করবে যাতে আপনার টিম ভাঙে। কেন জানেন, যদি বাইনারিতে ভালো চলে না, তো কোম্পানি ঘাটায় চলে যায়। বাইনারি যদি ভালো চলে না, কোম্পানি ঘাটায় একদম লসে চলে যাবে। পয়সা আছে বাইনারিতে, শর্টকাটে 1-1.5 বছরের মধ্যে পয়সা কামানো যেতে পারে, কিছু পয়সা। কিন্তু আপনি বলুন, নেটওয়ার্কে লোকে কাজ করে কেন? কাজ এই জন্যে করে যেন অল্প সময় একটা টিম তৈরি করার পরে যেন তারপরে কাজ না করলেও ইনকাম আসে, প্যাসিভ ইনকাম আসে, মানে কাজ না করলেও যেন ইনকাম হয়। এই কারণেই তো লোক নেটওয়ার্ক ডাইরেক্ট সেলিংয়ে কাজ করে না। কি সারা জীবন কাজ করতে হবে না, কিছু সময় কাজ করে নিলাম, তারপর যেন বাকি লাইফটা যেন আমার ভালোভাবেই চলে, এই জন্যই তো করে না। কিন্তু যারা বোঝে না তারা এই বাইনারি সিস্টেমে যে ফেসে যায়। আমি আপনাদের পরামর্শ দেব, আমার কাছে বাইনারি সম্পর্কে যতটা আমার কাছে অভিজ্ঞতা আছে না, পুরনো লিডার হলেও না, অনেক কম লিডারের কাছে এত অভিজ্ঞতা আছে। এমন না কি আমি বাইনারিতে পয়সা কামাইনি, বাইনারিতে কামিয়েছি, কিন্তু বাইনারিতে সমস্যা আছে, বিরাট বড় সমস্যা। সমস্যাটা কি বলছি আমি, দেখেন। প্রথম সমস্যা,
কোম্পানি যদি ভালো চলে, যদি ভালো গ্রোথ চলে, তো মনে করুন 1-1.5 বছরের মধ্যে কোম্পানি ঠপ হবে, ভালো চলে। আর যদি কোম্পানি ধীরে ধীরে চলে তো মনে করুন 2.5-3 বছর চলবে। তারপরে কী হবে জানেন তো, মনে করেন আপনার হাজার হাজার লোকের নেটওয়ার্ক বানালেন, আর নেটওয়ার্কের যখন টিম তৈরি করতে হয় না, তত টাকা ইনকাম বাঁচে না, কিন্তু সব প্রায় টিমে খরচা হয়ে যায়। এবার আপনি টিম তৈরি করে নিলেন, সেই সময় যদি কোম্পানি প্ল্যান চেঞ্জ করে দেয় কিংবা জিরো করে দেয় কি আবার নতুন থেকে কাজ শুরু করুন, এই অফার দিলাম, এই টার্গেট দিলাম, আপনারা কাজ করুন। যে করতে চাইবে করবে, যে করবে না করবে না। ওখানে পুরো টিম ঠাফ হয়ে যাবে একদম, আর অনেকে লোক এদিক ওদিক চলে যাবে, তখন লোক আপনার উপরে আর বিশ্বাস করবে না। বিশ্বাস হারিয়ে ফেললে মার্কেট শেষ। ওই জন্য আমি বলবো, বাইনারি মানেটা কি বলে বোঝাচ্ছি আমি, জোড়ির পয়সা, মানে মাথা গুনে টাকা দেওয়া হয়। ওখানে দুজন ব্যক্তি আনেন, এক জোড়ি হবে, এত পয়সা। অনেকে না মেট্রিক প্ল্যান, হাইব্রিড প্ল্যান, এগুলো কীরকম হয় অনেকে বলছে না, আমাদের কাছেও না রিপারচেস সিস্টেম আছে, কিন্তু ওইগুলোও না ম্যাচিং করেই পয়সা আসছে। ম্যাচিং ছাড়া পয়সা আসবেই না। অনেক কোম্পানি আছে, বড় বড় কোম্পানিও নাও ওই সিস্টেমে কাজ করছে। হলদির গুঁড়ো, ঝালের গুঁড়ো সব আছে, সব প্রোডাক্ট আছে বলবে, কিন্তু ওখানেও জড়ি না তৈরি করলে না ইনকাম আসবে না। জড়ি বানাতে হবে। আপনার যদি একদিক থেকে কাজ হয়, আর একদিক থেকে কাজ হবে, ম্যাচিং হয়ে ইনকাম আসবে। এই সিস্টেমের সমস্যা কি জানেন তো, এই সিস্টেমের সমস্যা হচ্ছে, চাই মেট্রিক প্ল্যান বলেন, হাইব্রিড প্ল্যান বলেন, বাইনারি যেখানে হচ্ছে না, আমি যেটা বললাম, কোম্পানি কিছুদিন পরে প্ল্যান চেঞ্জ করতে হবে, নাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে, এটা গ্যারান্টি। চালাতে পারবে না ম্যানেজমেন্ট। তো এইগুলোর থেকে আমি আপনাদের পরামর্শ দেব, প্ল্যান দেখে যদি আপনারা যাচ্ছেন, তো মনে করুন আপনার লাইফ বিপদের মধ্যে, আপনার টিম, আপনি না ভুল ডিসিশন নিয়েছেন। ওই জন্য আমি বলবো, এদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। আপনি যখন তর্ক করে বোঝাতে যাবেন না, আপনার এনার্জি ওয়েস্ট হবে। ও সবসময় আপনাকে বুঝিয়ে সেই দলেই আপনাকে ভুক্তন করার চেষ্টা করবে, যুক্ত করার চেষ্টা করবে। তো এই জন্য বলবো, আমি ওদের সঙ্গে তর্ক না করে ছেড়ে দিন, ওদেরকে বেস্ট অফ লাক বলে ছেড়ে দিন। এরা নিজে তো গিয়েছে বরবাদ হতে, আপনাকেও চেষ্টা করবে, কিন্তু আমি বলবো এদের সঙ্গে তর্ক না করে ছেড়ে দিন। যদি বলছে আমি এই কোম্পানিতে কাজ করছি, এখানে আসুন, এটা ভালো প্ল্যান, তো ছেড়ে দিন ওকে ফালতু তর্ক করে কোনো লাভ নেই। ঠিক আছে, সাবধান হতে হবে নেগেটিভ লোকের থেকে। যেখান থেকেই হোক নেগেটিভিটি আসছে না, তাদের থেকে না একটু বাঁচতে হবে। নেগেটিভিটি মানে বাড়ির থেকেও আসতে পারে, আপনার সিনিয়রের কারণেও নেগেটিভিটি আসতে পারে, পাড়া প্রতিবেশী, যেখান থেকে নেগেটিভ আসবে সেখান থেকে তুরন্ত দূরে চলে যান। যে যদি আপনার নিজের বন্ধুও যদি আপনাকে নেগেটিভ বলে না, পরামর্শ দেয় না, ব্লক করুন। ওরকম বন্ধুর দরকার নেই, যে আপনার উন্নতিতে আপনার সাথ দিতে পারবে না। এরকম বন্ধুর প্রয়োজনই নেই। আমি পরামর্শ দেব, এরকম লোকের থেকে দূরে থাকুন। আশা করছি আপনারা নেগেটিভ লোকেদের থেকে একটু দূরে রাখবেন সবসময়, যদি সফল হতে চান। এ বিজনেসে 1000 লোকের না শুনতে হবে যদি আপনি সফল হতে চান। 1000 লোকের না শুনতে হবে। রিজেকশন, অনেকে না এটাই হজম করতে পারে না। কিছু লোক যদি না বলে না, মন ভেঙে যায়, ছেড়ে বসে যায়। না শুনতে হবে গুনে। আজকের পরের থেকে যদি একজনও আপনাকে না বলে না, উল্টো গোনা শুরু করুন, উল্টো কাউন্টিং করুন। একজন না বলেছে তো গুনুন, এখনো 999 জন বাকি আছে। দুজন না বলেছে, 998, 997, 996, 995, উল্টো গোনা শুরু করুন। আপনি 1000 কমপ্লিট হতে হতে না আপনার গাড়ি পুরোপুরি রানিং হয়ে যাবে, দেখতে পাবেন আপনার ভালো জায়গা তৈরি হয়ে গিয়েছে। ওই জন্য 1000 কমপ্লিট করতে হবে। 1000 নো শুনতে হবে আপনাকে। আর এই বিজনেসে সফল হতে গেলে কমসে কম 1000 দিন লাগাতার সংঘর্ষ করতে হবে। লাগাতার, একদিন নাকি 2-5 দিন করলেন, 10 দিন মনোযোগ দিয়ে কাজ করলেন, আর 2-5 দিন পরে আবার একটু ঢিলা দিলেন। তো মেহনত যদি এরকম করেন, কিছুদিন করবেন, কিছুদিন ঠান্ডা হবেন, তাহলে আপনার টিম তৈরি হবে, আবার বসে যাবে, তৈরি হবে, আবার বসে যাবে।
করতে যদি চান না তো কন্টিনিউ একটা সময় ধরে কি এত দিনের মধ্যে আমার এই জায়গায় পৌঁছাতে হবে, দেখবেন আপনার লাইফ তৈরি হয়ে যাবে। আপনাকে যদি কেউ সফল বানায় না, সে হচ্ছে আপনার স্বপ্ন। আপনার স্বপ্নই আপনাকে না সফল বানাবে। আপনাদের প্রতিদিন ড্রিম বুক দেখতে পড়তে বলা হয়, কারণ কি জানেন তো? ড্রিম বুক পড়াটার এতটাই বড় ম্যাটার করে, আপনি ভাবতে পারছেন না। ড্রিম বুক পড়তে কেন বলি আমি? এর উপরে যদি ট্রেনিং দিই না, 8-10 ঘন্টা ট্রেনিং দিতে পারি আমি, এতটা ম্যাটার করে এটা। যখন যখন আমার মন ভেঙে যেত, যখন যখন মার্কেটের প্রবলেম ফেস করতাম, যখন যখন নেগেটিভিটি আসতো চারোদিক থেকে, তুরন্ত না আমি ওই ড্রিম বুকটা বার করে না এক জায়গায় বসে পড়া শুরু করতাম ড্রিম বুকটা। এর জন্য এই দুঃখ কষ্ট সহ্য করা কোনো ব্যাপার না, করে নেব, এর থেকে বড় বড় আসলেও করে নেব। আমার এই বাড়ির জন্যে না এরকম দুঃখ কষ্ট তো সহ্য করতেই পারবো আমি। আমার এই গাড়ির জন্যে না, আমার এই বাচ্চাদের লাইফের জন্যে না, এতটা কষ্ট তো আমি সহ্য করে নেব। ড্রিম বুকটা পড়ে যখন পড়বেন না, দেখবেন আপনার মনোবল বাড়বে, আপনার স্বপ্নই আপনাকে সফল বানাবো। ওই জন্য পড়ুন। যখন যখন দুর্বলতা আসছে, যখন যখন কোনো প্রবলেম আসছে, আপনার ড্রিম বুক খুলে পড়ুন। আমি এটা করতাম, আমার স্বপ্নই না আমাকে হিম্মত দিত, আমার স্বপ্নই আমাকে হিম্মত দিত। ওই জন্যে আপনাদের আমি পরামর্শ দেব, ড্রিম বুক পড়া বন্ধ করবেন না। সকালে একবার পড়ুন, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একবার পড়ুন। এটার অনেক বড় কারণ আছে, ওই জন্য বারবার বলছি এটা। ফেলিয়ার আর সাকসেসের মধ্যে যে তফাৎটা, রেড জোন থেকে গ্রিন জোনে যদি যেতে চান তো লার্নিংই করতে হবে। দেখেন, লার্নিং যদি বানানটা ভালো করে দেখেন না, লার্নিং। যদি এলটা সরিয়ে নেন না, এলটা যদি সরিয়ে নেন, ওখানে শুধু বাঁচে কি আর্নিং। লার্নিংয়ের মধ্যেই না আর্নিং লুকানো আছে, দেখেন ভালো করে। লার্নিং, ওর ভিতরে রয়েছে আর্নিং। তো যদি আপনি সফল হতে চান তো লার্নিং করতে হবে। নেগেটিভ কথা যদি মাথায় আসছে, সেটা বুঝতে হবে কি আমার মধ্যে নলেজের অভাব আছে, আমার মধ্যে জ্ঞানের অভাব আছে, কি কি দক্ষতার প্রয়োজন, কি কি জিনিস শিখতে হবে। স্বপ্ন বানিয়েছেন, ড্রিম বুক বানিয়েছেন, ঠিক আছে, ওইগুলো প্রয়োজন, কিন্তু আপনার লক্ষ্য যদি সেট করতে হয় না, তো আমি বলবো শেখার উপরে লক্ষ্য সেট করুন। কি 2 দিনের মধ্যে আমি এই জিনিসটা শিখে রেডি হব, 4 দিনের মধ্যে আমি এই জিনিসটা শিখে রেডি হব। প্রথমে আপনাকে শিখতে হবে প্রসপেক্টিং করা, মাস্টারি করতে হবে। প্রসপেক্টিং মানে কি? লোক কোথা থেকে আসবে, নাম্বার কোথা থেকে পাবো, লোক কোথা থেকে নিয়ে আসবো আমি। প্রসপেক্ট কিন্তু অনেক উপায় আছে। টেলিফোন অবজেকশন হ্যান্ডেলিং শিখতে হবে। যারা ফোনে ফোনে জিজ্ঞাসা করে না কি কাজ, এটা নেটওয়ার্ক মার্কেটিং না তো, এটা এই কাজ না তো, ডাইরেক্ট সেলিং না তো, এরকম যে প্রশ্নগুলো বলে না, তাদের কিভাবে উত্তর দেবেন। টেলিফোন অবজেকশন হ্যান্ডেলিং এর ভিডিও রয়েছে, ভিডিও শুনুন, বুঝতে পারবেন। ইনভিটেশনের স্ক্রিপ্ট মানে কি ডায়লগ বলবেন, কি ডায়লগ লোকেদের বলবেন, লোক যেন ইন্টারেস্টেড হয়। ইনভিটেশনের স্ক্রিপ্ট, ওই স্ক্রিপ্টগুলো যদি ঠিকভাবে আপনি ব্যক্তি বিশেষ আপনি ঠিকভাবে দিতে পারেন, তাহলে লোক ইন্টারেস্টেড হবে, সবাই জিজ্ঞাসা করবে কি কাজ। তো কি কাজ, কি করে উত্তর দেবেন, এর উপরেও ভিডিও রয়েছে। ইনভিটেশনের স্ক্রিপ্টের উপরে 2টো ভিডিও রয়েছে, কি কাজের উপরে একটা ভিডিও রয়েছে, ওটা শুনুন। অনেকে শুনছে কিন্তু তারপরেও না, ও পুরনো সেই মাথার মধ্যে সেট হয়ে বসে আছে, সে সেম ডায়লগ মারছে, রেজাল্ট আসছে না। ওই জন্য আপনি নিজে নিজে রেকর্ডিং করুন, কি বলছেন, কি কাজ যদি জিজ্ঞাসা করছে কিভাবে উত্তর দিচ্ছেন, রেকর্ডিং করুন, ভিডিওর সঙ্গে ম্যাচিং করুন, বুঝতে পারবেন কি আপনি কি কোথায় ভুল করছেন। নেগেটিভ লোকেদের কি করে হ্যান্ডেল করতে হয়, যারা নেগেটিভ বলছে, ও মোদি কি, আর আমি তো জানি এটা, আমার কাকা করেছিল, আমার মাসি করেছিল, আমার পাড়ায় প্রোডাক্টের দাম বেশি। নেগেটিভ লোক যারা নেগেটিভ কথা বলছে না, তাদের কিভাবে হ্যান্ডেল করবেন এটা শিখতে হবে পুরোপুরি। এর উপরে ভিডিও রয়েছে, শিখতে হবে আপনাকে। শুনুন, বুঝুন। অবজেকশন হ্যান্ডেলিং
ফিল্ডে যখন যাচ্ছেন, লোক নানা রকম অবজেকশন দিচ্ছে, আমার কাছে টাকা নেই, জিনিসের দাম বেশি, এরকম কাজ অনেক দেখেছি, কিছু হয় না, আমার পাশের লোক করেছিল, নেগেটিভ কথা। এসব নেগেটিভ লোকেদের কিভাবে উত্তর দেবেন? যদি সঠিকভাবে উত্তর দেওয়া শিখে যান না, বিজনেস সহজ মনে হবে তখন। আচ্ছা বলুন তো, ফুটবলের ভিতরে হাওয়া আছে, ফুটবলের মধ্যে কি আছে? হাওয়া আছে, যে কারণে সবাই না পা দিয়ে লাথি মারে, কিন্তু পা দিয়ে লাথি মারে। কিন্তু ওর মধ্যে যদি হাওয়ার জায়গায় যদি পাথরের টুকরো ভরা থাকতো, কুচি পাথর ভরা থাকতো, কিংবা লোহার টুকরো ভরা থাকতো, তাহলে আপনি বলুন ওটা কি পা দিয়ে লাথি মারার হিম্মত করতে পারতো কেউ? তো আপনার মধ্যেও না নলেজ ভরতে হবে। যখন নলেজ আপনার ভিতরে ভরবেন না, এখন লোক আপনাকে টিটকিরি মারছে, আপনাকে ক্রিটিসাইজ করছে, ঠাট্টা করছে, আপনাকে ঠাট্টা করছে। কিন্তু যখন আপনার মধ্যে নলেজ আসবে না, দেখবেন যারা ঠাট্টা করতে আসবে না, তারা না আপনার কথার প্যাচে পড়ে যাবে আর আপনার সঙ্গে কাজ শুরু করবে। তো আপনার টিমে চলে আসবে, তো আপনার থেকে দূরে চলে যাবে। তো ওই জন্য নলেজ প্রয়োজন। ঠিক আছে, শিখতে হবে, ওপেনিং প্রবিং শিখতে হবে। ডাইরেক্ট সেলিং বিজনেসে সফল হতে গেলে ওপেনিং প্রবিং শিখতে হবে। প্রফেশনাল সেলিং স্কিল এটা। আজকে না হলেও কিছুদিন পরে হলেও শিখতে হবে, এটা না শিখে হবে না এটা। এছাড়া আপনাকে না অনলাইন প্রসেস কি এটা শিখতে হবে। অনলাইন প্রসেস কি? অনলাইনে কাজ করতে গেলে অনলাইন প্রসেস না জেনে যদি আপনি কাউকে আনেন মিটিংয়ে, তাহলে লোক কেটে চলে যাবে, একদিন দুদিন আসবে, তারপর আর আসবে না। শিখতে হবে প্রসেসটা কি, এর উপরে ভিডিও রয়েছে। 369 ফর্মুলা, এটাও আপনাকে পুরোপুরি মাথায় সবসময় রেখে কাজ করতে হবে। ABCD রিপোর্ট, এটার উপরেও আপনাকে কাজ করতে হবে, রেজাল্ট অটোমেটিক বাড়বে। এইগুলো যে ভিডিও শুনতে হবে। আরও শেখার অনেক কিছু আছে। নিজের কন্ট্যাক্ট লিস্ট কি করে বানাবেন আপনি, আর তাদের থ্রু থেকে না আপনি কিভাবে হাজার হাজার লোকের মাঝখানে আপনি পৌঁছাতে পারেন, শিখতে হবে। হোয়াটসঅ্যাপ থ্রু থেকে একটা মেসেজ পাঠিয়ে আপনি চাইলে না হাজার হাজার লাখো লোকের নাম্বার আপনি আপনার কাছে সংগ্রহণ করতে পারেন। তাদেরকে কিভাবে অ্যাপ্রোচ করবেন শিখতে হবে এগুলো। ফেসবুক প্রসপেক্টিং শিখতে হবে। ফেসবুক থেকে নাম্বার আপনি চাইলে না চুটকিতে আপনি কিছু সময় দিয়ে না আপনি বহু লোকের নাম্বার কালেক্ট করতে পারেন। 10-15 মিনিট, আধা ঘন্টাও যদি দেন না, তো সহজেই আপনি চাইলে না 25-30 জনের নাম্বার কালেক্ট করতে পারেন। শিখতে হবে ফেসবুক প্রসপেক্টিং। টেলিগ্রাম প্রসপেক্টিং শিখতে হবে। টেলিগ্রাম, ফেসবুক এগুলো শুধু টাইম পাসের জিনিস না, শিখতে হবে এগুলো। OLX প্রসপেক্টিং, OLX, কুইকার, এরকম অনেক সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে যেখান থেকে না আপনি প্রসপেক্টিং করতে পারেন, লোকের অভাব নেই। ইনস্টাগ্রাম প্রসপেক্টিং শিখতে হবে এসবগুলো। আপনাকে শিখতে হবে পোস্টার প্রসপেক্টিং। পোস্টার মানে কি? পোস্টার বানিয়ে এরিয়াতে, আপনার পাড়ায়, আপনার পাশের গ্রামে, আপনার নিকটবর্তী কোনো শহরে, ওখানে যে না পোস্টার চিপকালে না লোক কল করবে আপনার কাছে, কি কাজ। শিখতে হবে এগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে কি স্ক্রিপ্ট কিভাবে লিখতে হবে। সিনিয়র সঙ্গে পরামর্শ করুন। কিছু কাজ করলে, কিছু ভুল করলেও কিছুতে রেজাল্ট আসবে, করে দেখুন। না করলে কি করে রেজাল্ট আসবে? কার্ড ইনভিটেশন মানে ছোট ছোট কার্ড সাইজ মতো আপনি ওটা কি হ্যান্ডবিল টাইপের বলে, ওটা বিতরণ করা, ওটা আপনি করতে পারেন। ওর থেকেও ভালো রেসপন্স আছে। লাখো লোকের টিম বানিয়েছি আমি এই ফর্মুলাতে। করুন। আপনি চাইলে অনেক উপায় আছে, শিখতে হবে আপনাকে। কনফারেন্স কল ইনভিটেশন আপনাকে শিখতে হবে। কনফারেন্স কল ইনভিটেশন, এটা যদি শিখে যান, আমি এখনো বুঝতে পারছি না, অনেক লিডার না এখনো বাইরে লোক খুঁজতে যাচ্ছে। তার কাছে 10-20 জনের টিম আছে, 5-10 জনের টিম আছে, তারপরও এখনো বাইরে লোক খুঁজতে যাচ্ছে। আরে আপনি সময় কি করে পাচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনার টিমের লোকেদের যদি অ্যাপয়েন্টমেন্ট ঠিকভাবে নিয়ে, তাদের লিস্ট বানিয়ে তাদেরকে আইডিয়া দিন
কিভাবে লিস্ট বানাবে, তাদের লোকেদের সঙ্গে কথা বলা, কি ডায়লগ মারবে, তাদেরকে যদি শিখে তৈরি করে দেন আর এক এক করে বলুন কি আপনি কল করুন, আর যদি হ্যান্ডেল না করতে পারেন আমাকে কনফারেন্সে নিন। এইভাবে যদি আপনি সহযোগিতা করেন জুনিয়রদের, তারা নেগেটিভ হয়ে বসবে কেন? যাদের সঙ্গে কাজ না করবে না তারা নেগেটিভ হয়ে ছেড়ে চলে যাবে। একজন ব্যক্তি ছেড়ে চলে যাওয়া মানে তার পুরো কন্ট্যাক্ট লিস্টটাই পুরো চলে গেল। আপনি একজনের সঙ্গে কাজ করছেন না, তাহলে কিছুদিন সে নিজের হিসেবে চেষ্টা করবে, যখন রেজাল্ট না আসবে ঠান্ডা হয়ে বসে যাবে। তো ওই জন্য আমি বলবো আপনার চেনাশুনো লোকের যারা জুড়েছে আপনার টিমে, তাদের লিস্টে কাজ করুন, আপনি নিজে সহযোগিতা করুন তাদের টিম তৈরি করার। তখন যখন তাদের টিম তৈরি হওয়া শুরু হবে না, তারা কোনোদিনও ছেড়ে চলে যাবে না। প্রোগ্রেস হলে ছেড়ে চলে যায় না কখনো। কনফারেন্স কলে আপনাকে নিজেকে বিজি রাখতে হবে। কনফারেন্স কল ইনভিটেশন শুধু ভাগাভাগি করলে হবে না, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, আরে যান, ট্রাভেলিং টাইমেও না কনফারেন্স কল ইনভিটেশন করা যায়। জুনিয়রদের সঙ্গে করুন এটা। আপনি ট্রাভেলিং করছেন, কোনো জায়গায় যাচ্ছেন, তো এটা তো ফোনেও হতে পারে না। ডেইলি তো কিছু লোকের কনফারেন্স কল ইনভিটেশন আপনাকে করতে হবে, করুন। আপনার মিটিংয়ে যদি লোক বাড়ছে না, একটা কারণ সেটা হচ্ছে আপনি নিজে কনফারেন্স কল ইনভিটেশন করছেন না। অনেকের মিটিং আমি যাই তো দেখি সেই এখনও সেই পুরনো লোকগুলোই আসে, নতুন কেউ আসেন। তো আমি এটা পরামর্শ দেবো আপনাদের, নতুন নতুন মিটিং চালু হতে কত সময় লাগে? আপনি নিজে কাজ করছেন না, যে কারণে না আপনার প্রোগ্রেস নেই। করুন, অনেক উপায় আছে। আপনি চাইলে না ওয়েবসাইট প্রসপেক্টিং করতে পারেন। অনেক এমন ওয়েবসাইট আছে যেখানে আপনি না কিছু পয়সা দিয়ে ওই জায়গায় আপনি পোস্টিং করতে পারেন। ওখান থেকে না লোক সামনের থেকে যোগাযোগ করবে আপনার কাছে। ফিল্ড ওয়ার্কে যেও প্রসপেক্টিং করতে পারেন। আপনি ফিল্ডে যাচ্ছেন, আপনি ট্রাভেলিং করছেন, আপনি বাইকে যাচ্ছেন তো লোকেদের লিফট দিন। আপনি ট্রেনে যাচ্ছেন, সামনে বসে আছে কথা বলুন। বাসে যাচ্ছেন, পাশে বসে আছে কথা বলুন। টোটোতে, অটোতে, বাজারে, মার্কেটে, আরে কথা বলুন না, ডায়লগ মারুন, নাম্বার চলে আসবে আপনার কাছে। তাদের কাছ থেকে অন্য লোকের নাম্বার চেয়ে নিন। আপনার চেনাশোনা কি এরকম নাম্বার থাকলে আমাকে দিন। আরে এতগুলো উপায় বলছি আমি, এসব মর্নিং সেশনও শেখানো হয়েছে, আর এর উপরে অনেক ভিডিও রয়েছে, শুনুন সেইগুলো। লোকের অভাব আছে নাকি? আপনি লক্ষ লক্ষ টাকা কামাতে চান, আপনার স্বপ্ন পূরণ করতে চান, এতটুকু কাজ তো আপনাকে করতেই হবে। হ্যাঁ, এই কাজগুলো করলে, এগুলো শিখে কাজ করলে যদি সত্যি লাইফের স্বপ্ন পূরণ হয়, তো আমার তো মনে হয় করা উচিত। ইনকাম আসছে না কেন জানেন তো? টিম প্রোগ্রেস হচ্ছে না কেন? এসব নলেজ নেই আপনার কাছে। বিজেতা হতে গেলে আপাতত এইগুলো তো দরকার আপনার। লোক কোথায় পাবেন এটা শিখুন। তো বললাম আমি একটু আগেই, শিখতে হবে আপনাকে, ইনভিটেশনের মাস্টারই করতে হবে। আপনাকে ডেমো স্কিল শিখে নিতে হবে। আপনি ইউটিউব থেকে শিখুন না। প্রতিদিন একটাও যদি ডেমো শেখেন আপনি, প্রতিদিন একটা, তো 20 দিনে 20টা ডেমো শিখে যাবেন আপনি। কোন প্রোডাক্ট কিভাবে ডেমো করছে দেখুন, কোন প্রোডাক্ট কিভাবে ব্যবহার করতে হয় শিখুন। নলেজ না বাড়লে নেগেটিভ থাকবে মাথার মধ্যে। আমাকে না কেনাকাটা করতে বলছে, আমার কাছে তো টাকা নেই। ডেমো করা শিখে গেলে না সেলফ পারচেজিংয়ে কোনোদিনও প্রবলেম আসবে না, এটা আমার গ্যারান্টি। যারা ডেমো না করছে, ডেমো স্কিল যাদের নেই ভালো, তাদেরই সব সমস্যা। ডেমো করা শিখুন। 500 টাকা আপনি খরচা করুন, ডেমো কিট চলে আসবে। বাড়ির লোকেদের ডেকে ডেকে ডেমো করুন না। বাড়ি যেতে পারেন তো যান, যদি তাও না হয় আত্মীয় স্বজন বাড়ি আসছে, আপনার বাড়ি দাদা বৌদি, আপনার বাবা মা ভাই বোন সবাইকে ডেমো দেখান। তারা কিনবে না কিনবে তাদের প্রবলেম, আপনার ডেমো স্কিলটা তো মজবুত হয়ে যাবে না। বন্ধু বান্ধবদের বাড়ি ডেকে ডেকে ডেমো করুন। সুযোগ পেলে, আমি তো আত্মীয় স্বজনের বাড়ি গেলেও না আমি ডেমো কিট ব্যাগের থেকে সবসময় রেখে দিই। আমার প্রোডাক্ট যা, আমার দোকান সবসময় আমার কাছেই থাকে। এই কাজ করে সুরেখা ভার্গব ম্যাডাম আজকে মাসে 1,25,00,000 টাকা মাসে ইনকাম। তো আমার করতে কি লজ্জা? ওই কাজ করে আমাদের অল্পেশ গজ্জার স্যার 15-20 লাখ টাকা মাসে ইনকাম নিচ্ছে। হ্যাঁ, ওটা করলে যদি লাখোতে ইনকাম হয় তো অসুবিধা কোথায়? গরিব মানুষদের সব থেকে বেশি লজ্জা হয়, কে কি বলবে, আমার তো লজ্জা, আমার সম্মান, আর যেটা নেই সেইটারই সব থেকে বড় টেনশন নিয়ে বসে আছে। বাকি আপনার মধ্যে 4 বেসিক আপনাকে না করতেই হবে।
ফোর বেসিক কি, যে ফোর বেসিক ভুলে যাবে না, যতই বড় লিডার হোক না কেন, ফোর বেসিক যে ভুলে যাবে তার বিজনেস নিচে আসতে বেশি সময় লাগবে না। যে ফোর বেসিক ভুলে যাবে, চারটে বেসিক আছে, এই চারটি বেসিক যে করবে না তার বিজনেস ব্রেক হবে, নিচে আসবে, গ্যারান্টি। প্রথম, সেলফ প্রসপেক্টিং, নিজের গেস্ট সবসময় প্রস্তুতি করুন। জুনিয়রদের ফোন করে হোক আর যে করে হোক না কেন, আপনাকে না আপনার এফোর্ট দিয়ে না প্রসপেক্টিং করতেই হবে। এটা যদি না করছেন, করা শুরু করুন। আপনার বিজনেস মুভ হতে বেশি সময় লাগবে না, দেখতে দেখতে আপনার নতুন নতুন মিটিং চালু হবে। এটাকে আপনি করছেন? দ্বিতীয়, সেলফ প্রোডাক্ট ডেমো। আরে এটা তো নিজের থেকে একটা শপথ নিন, যত সময় একজনকে ডেমো না করব, রাত্রের খাবার খাবো না, সেদিনকে আমার খাওয়ার অধিকার নেই। কেউ না পান, আপনার বউকে দেখান, আপনার স্বামীকে দেখান, আপনার বোনকে দেখান, আপনার দাদাকে দেখান, বন্ধুকে বাড়ি ডেকে দেখান। একটা শপথ নিন কি যত সময় একটা ডেমো না দেখাবো, আমি রাত্রের খাবার খাবো না। এই শপথটা নিন। এটা আপনাকে ফোর বেসিক করতেই হবে। সেলফ প্রবিং, কে প্রবিং করছে, জুনিয়র সিনিয়র, আমি করব। কেউ না পায়, বাড়ির বউকে করুন, আপনার স্বামীকে করুন, আপনার বাবাকে করুন, আপনার মাকে করুন, আপনার ভাইকে করুন। কেউ না পান, এটা আপনাকে করতেই হবে। কি এটা শপথ নিতে হবে। যদি এই শপথ নিতে প্রস্তুত থাকেন আর আপনার বিজনেস যদি গ্রোথ না করে, রাজিবুল হোসেন গাজীর দায়িত্ব, আপনি ফোর বেসিক যেটা আমি বলছি এটা করুন। যদি আপনার উন্নতি না হয়, আমি আপনার ক্ষতিপূরণ দিতে প্রস্তুত আছি। আপনার কি ক্ষতি হবে, ফোর বেসিক করুন। এছাড়া সেলফ ওয়ার্ক স্ট্র্যাটেজি, মানে নিজের কাজের প্রস্তুতি আপনাকে করতে হবে। এটা চাকরি করছেন নাকি আপনার বস কিংবা আপনার যে মালিক আছে সে আপনাকে বলবে তাই আপনি কাজ করবেন, এটা চাকরি না। এটা আপনার নিজের ব্যবসা, নিজের ব্যবসার কাজ নিজেকেই আপনাকে প্রস্তুতি করতে হবে। নিজে যখন প্রস্তুতি করে একদিন দুদিন আগের থেকে না নিজের কাজ তৈরি করে নিতে হবে। কল করুন সিনিয়রদের, জুনিয়রদের, নিজের কাজ বানিয়ে নিন। আপনি এই বড় লিডার হয়ে বসে আছেন, আমার জুনিয়ররা সব কাজ করছে, আমার সিনিয়রেরা আছে, আমি তো কিছু বুঝতে পারছি না। আরে নিজের কাজ নিজে বানিয়ে নিন, আপনার নিজের ব্যবসা এটা। এটা আপনি অন্য কারোর জন্য কাজ করছেন নাকি, আপনার ব্যবসা এটা, একদিন না একদিন এটা করতে হবে। তো এখন থেকেই না আপনি প্রস্তুত হয়ে যান। আপনার নিজের কাজ কনফিউজ হলে সিনিয়রদের ফোন করে সহযোগিতা নিন, জুনিয়রদের ফোন করুন, কনফারেন্স কলের সময় দেবেন, প্রবিংয়ের সময় দেবেন, প্রসপেক্ট কোনো কাজ না পেলে নাম্বার কালেক্ট করুন। যেদিনকে কোনো কাজ নেই না, সারাদিন নাম্বার কালেক্ট করুন। অনেক উপায় রয়েছে। তো এই ফোর বেসিক যে ভুলে গিয়েছেন, আপনার নিজে চেক করে দেখুন আপনি কি ফোর বেসিক যেটা আমি বললাম এটাকে আপনি করছেন। যদি না করছেন তো মনে করুন আপনি সঠিক সিস্টেমের সাথে নেই, ওই কারণে আপনার উন্নতিও নেই, আপনার প্রোগ্রেস হচ্ছে না। প্রোগ্রেস না হওয়ার সব থেকে বড় কারণ এই ফোর বেসিক আপনি করছেন না। দেখুন করছেন তো আপনার উন্নতিও আছে, করছেন না তো আপনার ব্যবসা আটকে আছে। দেখুন না, আমাকে বলার প্রয়োজন নেই, এই ফোর বেসিক আপনাকে করতেই হবে। টিম অ্যাক্টিভ কিভাবে করবেন? টিম অ্যাক্টিভ থাকছে না, লোক কিছুদিন আসছে, আস্তে আস্তে করে ঠান্ডা হয়ে বসে যাচ্ছে। টিম অ্যাক্টিভ করতে গেলে সব থেকে বড় জিনিস প্রশ্ন যেটা সেটা হচ্ছে আপনি কি অ্যাক্টিভ আছেন? আপনি কি অ্যাক্টিভ? আপনি 10 দিন খুব জোশ জুনুনের সঙ্গে কাজ করছেন, 1 মাস করছেন, 2-5 দিনের জন্য পার্সোনাল কাজে লেগে পড়লেন, এদিকে আর ধ্যান নেই, তাহলে আপনার টিমগুলো যে মেহনত করে বানিয়েছিলেন সেগুলো সব ঠান্ডা হয়ে যাবে। আর একবার যারা বসে যায় না তারা পুনরায় ওঠে না। যে একবার শুয়ে পড়বে না তাকে তোলার থেকে না নতুন একজনকে তুলে কাজ করা ভালো, নতুন একজন ব্যক্তিকে এনে তাকে নিয়ে কাজ করা ভালো। তো টিম অ্যাক্টিভ করতে গেলে লাগাতার টাইম টার্গেট বানান কি 2024 এন্ড পর্যন্ত কন্টিনিউ যে কাজই থাকুক না কেন, যে প্রবলেমই থাকুক না কেন, আমি কন্টিনিউ অনলাইনে তো অনলাইনে, অফলাইন অনলাইন সব মিক্স করেও করতে পারেন, জোর লাগান। টিম অ্যাক্টিভ লাগাতে গেলে টিমের লোকেদের নলেজ বাড়ান, তাদের কন্ট্যাক্টে থাকতে হবে, তাদের সম্পর্কে থাকতে হবে। প্রতিদিন 3-4 বার আপনাকে না
কল করতে হবে প্রতিদিন 3-4 বার। আপনাকে না কথায় সবসময় কন্ট্যাক্টে থাকতে হবে, তাদের নলেজ বাড়াতে হবে, খোঁজ নিন, মাঝে মাঝে কাউন্সিলিং করুন। করছেন কি কাউন্সিলিং? কার কি সমস্যা, নতুন নতুন লোক আসছে, আপনার প্রোগ্রেস হচ্ছে না কেন? প্রতি সপ্তাহ 10 দিন অন্তর এটা হওয়া উচিত। আপনারা দেখুন, আগে এটাকে আমরা করতাম না, এটাকে আমরা আগে করতাম না, অবশ্যই করতাম, কিন্তু এটা আগে আমরা করতাম, কিন্তু আপনারা এখন করছেন না, যে কারণে আপনার উন্নতিও নেই। কিন্তু দেখুন, প্রতি সপ্তাহ 10 দিন অন্তর গেট টুগেদার করুন, নতুন নতুন লোক যারা আসছে তাদের কার কি প্রবলেম আসছে পরামর্শ করুন, শুনুন, সমাধান দিন। দেখবেন আস্তে আস্তে করে আপনার টিম প্রোগ্রেস অ্যাক্টিভ হবে। মিটিং আর ট্রেনিংয়ের আগে কি করা উচিত? প্রমোশন করুন, রিমাইন্ডার কল করুন, বাড়ি চড়ি বলুন, লোকেদের টেনে নিয়ে আসুন। এই কাজটাই তো করছেন না, যে কারণে তো আপনার মিটিংয়ে লোক সন্ধ্যেবেলা আসছে না। আপনি যে আসবে আসবে, না আসবে না আসবে, আপনার ডিউটি আপনি করুন না। যদি সবাইকে ফোন করতে অসুবিধা হয় তো 5 থেকে 10 জনকে না আপনার কল লিডারশিপে নিয়ে নিন, 5 থেকে 10 জনকে কন্টিনিউ, তাদেরকে দায়িত্ব দিয়ে দিন, স্যার আপনি ফোন করে নেবেন, ফটাফট করতে হবে। এটা প্রমোশন করে যত লোকেদের আপনি মাহলে টেনে রাখতে পারবেন, মিটিং ট্রেনিংয়ে টেনে রাখতে পারবেন, যত লোক মিটিং ট্রেনিং মাহলের মধ্যে থাকবে না, আস্তে আস্তে করে তারাই অ্যাক্টিভ হবে, তারা আস্তে আস্তে করে লিডার তৈরি হয়ে যাবে, তারাই কারিগর তৈরি হয়ে যাবে। সকালে একবার কল করলেন, দুপুরবেলা একবার কল করলেন, কোথায় কি হচ্ছে, কি প্ল্যানিং হচ্ছে, রাত্রে একবার কথা বলে, এইভাবে যদি কমিউনিকেশনে থাকেন, তাদের থ্রু থেকে আপনার কাজ হবে। টিমের লোকেদের না কাজ বানিয়ে দিতে হবে, কে কে কাজ করছে কে না করছে। সবাই তো আর অলরাউন্ডার হতে পারে না। না, ক্রিকেট খেলায় দেখুন, সবাইকে অলরাউন্ডার হয়? সবাই ব্যাটসম্যান ভালো না, বোলিং ভালো করে না, সবাই ফিল্ডার ভালো হয় না, সবাই উইকেট কিপিং করতে পারে না। তো ওই রকম যে কাজ যে ভালো, যে কাজে যে পারদর্শী, তাকে না সেই কাজটা না বেশি করান। অনেকে না গেস্ট আনতে জানে, লোকেদের ডাকতে পারে, তাকে ডাকা কাজটা বেশি দিন, ইনভিটেশনের কাজ তার বেশি দিন। যে কাজে যে পারদর্শী, অনেকে পোস্টার লাগাতে পারে, অনেকে বিতরণ করতে পারে, সেই সব কাজগুলো করুন। অনেকে প্রবীণ ভালো করতে পারে, তাকে প্রবীণ করান। যে কাজ যাকে দিয়ে, যে কাজ যে ভালো জানে তাকে দিয়ে সেই কাজটা করান। দেখবেন আপনার টিমে উন্নতি হওয়া শুরু হবে। টিম ওয়ার্ক করতে হবে, নিজের কাজ না। এই যে 10 জনকে কলিংয়ে থাকবেন না, কোথায় কাজ করছেন তাদের কন্ট্যাক্টে থাকেন। এইমাত্র আমি এই কাজটা করলাম। আপনি এই যে গ্রুপটা বানিয়েছিলাম 3SP ফর্মুলার, ওই গ্রুপে মেসেজ দিলেও না তারা মেসেজ পাচ্ছে। এটা করুন কন্টিনিউ, এতে না টিম ওয়ার্ক হয় ভালো। আপনার নিজের কাজ করে তুরন্ত বলে দিন, আমি এই কাজটা এক্ষুনি করলাম, এই কাজটা আমি এক্ষুনি করলাম, এইমাত্র আমি একজনের নাম্বার কালেক্ট করলাম, এইমাত্র আমি একজনের ডেমো করলাম, এই রেজাল্ট আসলাম, এই কিছু লোকের নাম্বার কালেক্ট করলাম। আপনি মেসেজ দিতে থাকুন। তার মানে কি জানেন তো, নিচের লোকেদের এটা মেসেজ দিচ্ছেন, আর যারা যারা কাজ না করছে না তাদের লজ্জাবোধ হবে, কি আর এরা কাজ করছে ওই জন্য তো ওদের উন্নতি, আমরা কাজ করছি না ওই কারণে আমাদের উন্নতি না, আমাদেরও করতে হবে। তারাও কাজ করা শুরু করবে। বুঝতে হবে আগে টিম মানে কি। টিম মানে হচ্ছে যতগুলো আপনার সিনিয়র তারা আপনার টিম। আপনার ক্রস লাইন আপনার টিম না, কিন্তু ক্রস লাইনের সঙ্গে কারো কোনো মতলব রাখলে হবে না। যতগুলো সিনিয়র তারা আপনার টিম, যতগুলো জুনিয়র তারাও আপনার টিম। আর এদের সঙ্গে আপনিও কিন্তু টিমে যদি কাজ না করেন, তাহলে সিনিয়র জুনিয়র আর আপনি এইগুলো মিলে টিম, আর এইগুলো মিলে যখন কাজ হবে, কিছু লোক কিছু সিনিয়র করবে, কিছু আপনি করবেন, কিছু জুনিয়র করবে, এইভাবে মিলে যখন একে অপরের কন্ট্যাক্টে থেকে কাজ করবেন না, এটা টিম ওয়ার্ক হয়। যত সময় টিম ওয়ার্ক না হবে তত সময় বড় ইনকাম আসবে। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি সংক্ষেপে চেষ্টা করলাম, আপনাদের মর্জি, চাইলে করতে পারেন। আমি যেটা আমার প্র্যাকটিক্যালে আমি যে ফর্মুলাতে সফল হয়েছি সেই ফর্মুলা আপনাদের দিয়েছি।